আজ আমি তোমাদের সকলের সাথে আমার মায়ের হাতে স্পেশাল মাটনের রেসিপিটা শেয়ার করব। মায়ের হাতে এই মাটনটা আমার ভীষণ ফেভারিট, তো চলো আজকে সেই রেসিপিটাই শেয়ার করি। ফার্স্টে এখানে মাটনের মধ্যে ম্যারিনেটের জন্য নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তার সাথে সর্ষের তেল আর পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রাখবো। তারপর আমি পরিমাণ মতো আদা কুচি, লঙ্কা, রসুন আর কেটে রাখা টমেটো কুচি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি একটা একটা করে তুলে রাখবো। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর অল্প নুন দিয়ে ভালো করে ভাজবো। তারপর আগের থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব। দেন আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাবো। যতক্ষণ না মাংসটার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। দেখো মাংসটার থেকে কীরকম তেল বেরিয়ে এসছে। এরপর আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে এই মাংসের সাথে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মাংসটাকে আলুর সাথে কষিয়ে নেব। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এই মাংসটাকে একটা প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিটির জন্য দিয়ে দেবো। আমি এখানে 8-10টা সিটি দিয়েছি, তোমরা এটা দেখে নিও, মাংসের উপর ডিপেন্ড করে। আমার এখানে 8-10টা সিটি লেগেছে মাংসটা একটু নরম হতে। দেখো আমি এখানে মাংসটা সিটি দেওয়ার পর আগে থেকে আলুটা তুলে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে একটা সিটি দিয়ে নেব। ব্যাস আমাদের রবিবারে দুপুরবেলা স্পেশাল মায়ের হাতে মাটন কষা একদম রেডি। আমার তো মায়ের হাতের এই মাটন কষাটা হলে আর জাস্ট কিচ্ছু লাগে না। দুপুরবেলা লাঞ্চের মেনু একদম জমে যায়। তোমরাও বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। রবিবারের দুপুরবেলা এই রকম ঝাল ঝাল লাল লাল মাটন কষা হলে লাঞ্চের মেনুটা জাস্ট জমে যায়। কি বলো তোমরা? আমার চ্যানেলে এই রকম সুন্দর সুন্দর ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সকলের সাথে দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। বাই।